সংবিধান। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, কুল মাখলুকাত বানিয়েছেন। একটা দেশকে পরিচালনার জন্য একটা সংবিধান লাগে। একটা সংগঠন পরিচালনা করতে গেলে তার জন্য একটা সংবিধান লাগে। আমার আল্লাহ মানব জাতিকে চালানোর জন্য মানব জাতির ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চললে সুন্দর হবে, ভালো হবে, কল্যাণকর হবে, আল্লাহ সেটার ফর্মুলা দিয়া একটা কিতাব নাজিল করেছেন, একটা সংবিধান নাজিল করেছেন। ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাব দিয়ে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবন পরিচালনা করে, ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। এখন তো আমাদের পারিবারিক জীবনের অবস্থা ডাইরেক্ট খারাপ। কথা বলেন, বাপে চলে একমতে, ছেলে চলে একমতে, বউ চলে একমতে, স্বামী চলে, মিল নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে বাবার কথা শুনে না। কেন কেন জানেন রে ভাই? কারণটা হলো আমরা আমাদের পরিবারটা কোরআন দিয়ে চালাই না। কথা বলেন ঠিক না? কোরআন দিয়ে যদি পরিবার চালাইতাম রে মুসলমান, আমার পরিবার সুন্দর হয়ে যাইত। যেই পরিবার কোরআন দিয়ে চলে রে মুসলমান, ওই পরিবারে শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক না? এখন আপনার আমার কোনো শান্তি নাই। বিয়ে করে বউ বিদেশে বাড়িতে রাইখা বিদেশ গেলে পরে 5 বছর পরে আর বউ পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠিক? এটা মুসলমান কেন থাকবে? আমার আল্লাহ বলেন তোমার স্ত্রীকে তুমি শরীয়ত মতো চালাও। তুমি শরীয়ত মতো না চালাইয়া একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছো রে মুসলমান। তুমি একটা আইফোন কিনে দিয়েছো। তুমি তো কথা বলো বলো, তোমার বউ আরো 4-5 জনের সঙ্গে কথা বলে। কথা কন ঠিক না বেঠিক? মুসলমান কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম, ঢাকা দোহার এলাকায় মাহফিলে গিয়েছিলাম। এক বাবা তার জামাইয়ের কাছে বিয়ে দেওয়ার আগে বলতেছে, বাবা তোমার কাছে আমি আমার মেয়ে বিবাহ দেব, 2টা শর্ত যদি পালন করতে পারো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। অনেকে মনে মনে বলতেছেন 20 লাখ টাকা মনে হয় কেন মোহর সাবু না বন্ধু না। ডাক নিয়ে বলে কি 2টা শর্ত আপনি বলেন? বলে 1 নম্বর শর্ত হলো আমার মেয়েকে কোনোদিন শরীয়তের বিরোধী চালাইতে পারবা না। কি বিরোধী? যেরকম শরীয়তের বিপক্ষে কোনোদিন চালাইতে পারবো না, শরীয়তের ভিতরে আমার মেয়েকে চালাইতে হবে। 2 নম্বর শর্ত হলো আমার মেয়ের কোনোদিন অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে পারবা না। কি দিতে পারবা না? অ্যান্ড্রয়েড সেট। এই যে আমার মতো আপনাদের আলোচনা শোনার নিয়ত আছে তো? বলে কার কার নিয়ত নাই হাত তুলে দেখান তো। ওই যে নিয়ত হাত তুললেন, আপনাদের নিয়ত আছে নাকি? কার কার নিয়ত আছে হাত তুলেন তো। যাদের আলোচনা শোনার নিয়ত আছে মা বোনরা হাত তোলেন। আমরা মা বোনদের হাত তোলা দেখতেছি না। অকারণ না কেন? এই দুটো হাত তুলে নেবে, যুবকদের হাত তুলে নেবে। যে হাত তুলবা না আমি বিশ্বাস করবো তুমি আলোচনা শোনার নিয়ত নেই। নিয়ত আছে থাকলে 2টা হাত তুলেন না কেন? আল্লাহ তাআলা ফেরেশতারা ক্যামেরা করতেছে। আলহামদুলিল্লাহ। নিয়ত আছে তো? আসলে মুখে না অন্তরে? বলে বলেন মুখে না অন্তরে? যদি অন্তরে থাকে আমি এই মুহূর্তে একটা পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় পাস করবে আমি বিশ্বাস করবো ওদের অন্তরে আছে, আলোচনা শুনবে। আর যারা আমার পরীক্ষায় ফেল করবে আমি বুঝবো মুখে আছে অন্তরে নাই। আপনারা আবার বলেন মুখে আছে না অন্তরে আছে? সবাই বলেছেন অন্তরে আছে। তাহলে আমি 1 থেকে 3 বলবো।
1 থেকে 3 বলার আগেই এমন জোরে সামনে একটা দৌড় দিবেন ভাই। আপনার সামনে যদি ফাঁকা জায়গা থাকে ফাঁকা জায়গাটা বন্ধ করবেন। যারা যারা বন্ধ করবে আমি বিশ্বাস করব ওরা ওদের অন্তরে আলোচনা শোনার নিয়ত আছে, যারা আসবে না তাদের অন্তরে নাই। আমার পরীক্ষা শুরু হয়ে গেল। মহিলারাও সামনে আসবে। 2 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 বলা লাগলো না, 2 বলাতে সোজা হয়ে গেছে। আল্লাহ যারা 2 বলাতে সোজা হয়ে গেছে আল্লাহ এদেরকে সোজাসুজি জান্নাত দিও। ধরে তো না আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময় কম কথা বেশি। এ মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ব্যক্তি জীবন চলাইলে তোমার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। কি দিয়ে ধরে বলো? কোরআন দিয়ে ধরে বলেন কি দিয়া? তোমার সামাজিক জীবন যদি কোরআন দিয়ে চালাও তোমার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। তোমার রাষ্ট্রীয় জীবন যদি কোরআন দিয়ে চালাও তোমার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। যেই দেশটা কোরআন দিয়ে চলে ওই দেশ শান্তির দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দেশে কোরআন দিয়ে চলে না ওই দেশে গায়ে অশান্তি আর অশান্তি। জোরে জোরে বলো ঠিক কিনা? আপনারা বলেন কোরআন বুকে নিলে শান্তি লাগে না লাগে না? কোরআন বুকে নিলে শান্তি লাগে। অশান্তির মানুষ কোরআনটা বুকে নেওয়ার সাথে সাথে অন্তরটা শান্ত হয়ে যায়। মুসলমান তোমার কোরআন শরীফে চুমা খাইলে অন্তরে ভালো লাগে। যেই কোরআন তেলাওয়াত করলে কবরে আযাব নষ্ট হয়, যেই কোরআন তেলাওয়াত করলে রোগী ভালো হয়। হয়তো হয় না ধরে বলেন? যেই কোরআন দিয়ে তেলাওয়াত করে ও দিলে কোরআন রোগী ভালো হয়ে যায়। যে কোরআন বুকে লাগাইলে অন্তরটা শান্তিতে ভইরা যায়। ওই কোরআন দিয়ে দেশ চালাইলে দেশ শান্তি হবে না হবে না? আমরা হুজুরেরা এই কথাটাই বলি। 54 বছরে বাংলাদেশে আমরা শান্তির মাও কইতে হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান শান্তি যদি পাইতে চাও আমার আল্লাহ বলেন শান্তি রাইতে দিছে কোরআনের ভিতরে। জোরে বলেন কার ভিতরে? এই জন্য কোরআনকে ফলো করো, কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে সবকিছু চালাও। তোমার সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। তোমার দেশে আল্লাহ তাআলা রহমত নাযিল কইরা দিবে। যে কোরআন দিয়ে দেশ চালাবে তারও দাম বেড়ে যাবে। কথা কয় না? কেমন বেড়ে গেছে ভাই? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আল্লাহু আকবার। উনি খলিফাতুল মুসলিমিন, মুসলমান দেশের প্রেসিডেন্ট, আমিরুল মুসলিমিন। মুসলমান ভাইরা আমার কয়েকজন লোক আসলো, আসার পরে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন অমুক এলাকায় তো আগুন ধরে গেছে। এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর। এলাকার মানুষগুলো হাজারো চেষ্টা করতেছে কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। আমিরুল মুমিনিন আগুনের তেজ যেন আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আগুনের তেজ বাড়তেছে। আমিরুল মুমিনিন আমরা পাচ্ছি না, এখন আপনি আগুনটারে নিভানোর ব্যবস্থা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীকে বললেন আমার একটা কাগজ দিন। কি দিয়ে বলেন? একটু কাগজ দে। আল্লাহর বান্দা একটু কাগজ নিলেন। কাগজটা নিয়ে ওই কাগজের উপর কলম দিয়ে লিখলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এদিকে একটা লেখা কর্মচারীকে বলে দিলেন শোনো কর্মচারী, এই কাগজটা আগুনের মধ্যে নিক্ষেপ করবা। কর্মচারী নিয়ে গেল কাগজটা নিয়ে আগুনে নিক্ষেপ করার
সাথে সাথে আগুন ধাপ করে নিভে গেল। আবার বাড়ছে না কমছে? কি দিয়ে চালাইছে দেশ? ব্রিটিশের আইন দিয়ে চালাই না, কোরআন দিয়ে চালাইছে। ধরে বলেন ঠিক না বেঠি? কোরআন দিয়ে দেশ চালাইলে সমাজ সুন্দর হবে। আমাদের সমাজের একটা আইনের কথা বলে, আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে হাত কেটে দাও। কি করো? আল্লাহর কোরআন আইন কি? চুরি করলে হাত কেটে দাও। একবার যদি চুরি করে ডান হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করছে বাম পা কেটে দাও, তৃতীয়বার চুরি করছে বাম হাত কেটে দাও, চতুর্থবার চুরি করছে বাম পা কেটে দাও, পঞ্চমবার চুরি করলে শুলিতে ছাড়াই মেরে ফেলো। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমার ভাই প্রধান অতিথি উপস্থিত, উনি যদি এরকম একটা বিচার এই এলাকায় প্রকাশ্যে করে, সুর আরো থাকবো? কথা পাই না। একটা চুর পরের দিন থেকে আর আপনি খুঁজেও পাবেন না। কথা কন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন জিনা করার শাস্তি কি? আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ বলেন জিনা করলে তারে 100 দুররা লাগাও। জোরে বলুন কয়শো দুররা? 100 বেত্রাঘাত কররে মুসলমান। এরকম একটা জেনাকার ছেলে মেয়ে যদি পাওয়া যায়, জেনা মনে হয় এখন আমাদের দেশে নাই। টাউন বন্দরে ঘরে ঘরে বাসায় বাসায় জেনা। কথা কোন ঠিক না বেঠি? আমরা পত্রিকায় পাই, আমরা কাগজে লেখা পাই, সোশ্যাল মিডিয়াতে পাই। মুসলমান বন্ধু ঘরে ঘরে এখন জেনা চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ঢাকা যান নাই, আমরা যারা ঢাকা যাই, ঢাকার গলিতে গলিতে যেখানেই যাবেন না কেন, হোটেলের নাম দিয়া ভিজিটিং কার্ড ফালায়া রাখছে, হাজার হাজার ফালায়া রাখছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন জিনা করে শাস্তি 100 দুররা লাগাও। এলাকায় কোন ছেলে আর মেয়ে যদি জিনা করে আর প্রকাশ্যে যদি আমাদের কথা যদি বিচার করেন, অমুকের ছেলে অমুকের মেয়ে জিনা করছে, প্রমাণিত হয়েছে, তার বিচার হবে। দুল পিটিয়ে খবর দিল, হাজার হাজার মানুষগুলো জড়ো হয়ে গেল। এই মানুষের সামনে যদি এদেরকে 100 দুররা লাগানো হয়, আল্লাহর কসম করে বলি রে ভাই, কোনদিন এই এলাকায় দ্বিতীয়বার কেউ জিনা করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের আইন কি? কথা নাই, কোন আইন নাই। যা আছে পাল্টাবাজি কিছুই। চুরি করলে জেলখানায় বন্দি করে চুর, আর টাকাতে সঙ্গে দেখা। এ ভাই তুই আইলি কে দিন চুরি করছিল, ব্যক্তি মন করে চুরি করে, এরকম ভাবে করতে পারলি না, তাহলে ধরা পড়তি না। তার মানে চুরি আর ওখান থেকে যায় শিখবে। একটা ছেলে জেনা করেছে, নারী নির্যাতন করেছে, অ্যাসিড মেরেছে, এই ছেলেটাকে জেলখানায় দিয়ে ছেলেটা পরে ভালো হয়ে আসে না আরো কয় তোরে দেখতে তোর কারণে জেল গেছি, দেখিস তোরে কি করবি। শেষ পর্যন্ত দেখি কি জেলখানা থেকে বের হয়ে ওই মেয়েকে হত্যা পর্যন্ত করে ফেলে। কথা বলুন ঠিক না? মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন দিয়ে দেশ চালালে দেশ শান্তি চলবে না চলবে না? এই কথাটাই কই একদল লোক আমাদেরকে বলে রাজাকার, কেউ কেউ বলে মৌলবাদী। তুমি রাজাকার বলো আর মৌলবাদী বলো, তোমার কথা আমার 5 পয়সা আসে যায় না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের কথা বলবোই বলবো, যদি আমাকে ফাঁসি দেওয়া হয়। কথা বলে ঠিক না? এই স্লোগান পাল্টাইতে হবে, এ কথা বলতে হবে। ডালো কথা বলছি সংসদে যাবো, ঠিক না? এই স্লোগান দিতে হবে এখন। কথা বলে না মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আপনাদের সামনে কোরআন
যেই সাইডে আল্লাহ সমাধান দেয় নাই, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বুঝো আমি বুঝি না, আমি বুঝি বা বুঝি না, কিন্তু সব সমাধান আল্লাহ দিয়ে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন আল্লাহ বলেন আমি নাযিল করলাম তোদের শান্তির জন্য। আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। দুনিয়ার মানুষ সবাই চেষ্টা করবে, কিন্তু কোরআনকে কেউ শেষ করে দিতে পারবে না। কোরআনকে শেষ করে দেওয়ার জন্য হাজারো চক্রান্ত চলেছে। মুসলমান বন্ধুগণ, আপনারা জানেন না আমাদের ভারতবর্ষ শাসন করেছিল ব্রিটিশরা? কথা বলে না? কত বছর শাসন করেছিল জুড়ে বলেন? 200 বছর শাসন করেছিল। বন্ধুরারে আমার, এই 200 বছর শাসন করতে গিয়ে ভারত উপমহাদেশ থেকে 80,000 মাদ্রাসার জ্বালায় দিয়েছে। কত হাজার জুড়ে বলে? আর মুরব্বি ঘুমান কারা? মুরব্বি ঘুমাবেন? ঘুম ধরে বাগান বাগান ঘুম ধরে? মুসলমান ভাইরা আমার, 200 বছর শাসন করার পর 80,000 মাদ্রাসাকে জ্বালিয়ে দিয়েছে। একটা দুইটা নয় রে মুসলমান, 3 লক্ষ কোরআন শরীফের কপিকে তারা জ্বালিয়ে দিয়েছে। এত কিছু করার পরও বাংলার উপমহাদেশ থেকে কোরআন শেষ হয় নাই। কথা বলেন ঠিক না? দেখে আল্লাহ বলেন লা হাফিজুন, আমি হাফেজ বানাবো। এই মাদ্রাসায় হাফেজ হয় না? হয় না? ধরে বলেন। আল্লাহ বলেন এই হাফেজদের মাধ্যমে আমি আমার কোরআনকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইগারে আমার, এরা যখন সব মাদ্রাসা জ্বালায়া দিল, একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, কোরআনের হাফেজ মাদ্রাসা একটা কইরা বসে বন্ধু পাহাড়ের ভিতরে, কেউ জানে না, কেউ জানে না। গোপনে গোপনে ছাত্ররা যায় মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। মাদ্রাসা আস্তে আস্তে বড় হয়ে গেল। বাইদি ভাই খবরটা চলে গেল ইংরেজ সরকারের কাছে। সরকারের কাছে খবর দেওয়ার পর সরকার 40 জনের একটা বাহিনী, সেনাবাহিনীর প্রধানকে নিযুক্ত করে পাঠিয়ে দিলেন, যাও ওই মাদ্রাসাটারে তোমরা জ্বালাইয়া দিবা। যত ছাত্র শিক্ষক আছে সবগুলো জেলখানায় বন্দি করবা, ধরে আনবা। মাদ্রাসার কোরআন শরীফ গুলো জ্বালাইয়া দিবা, সব জ্বালাইয়া দিবা। মাদ্রাসার অস্তিত্ব রাখবা না, এই কথা বলে পাঠিয়ে দিল। মুসলমান বন্ধুরা আমার, সেনাবাহিনীর প্রধান সহ তারা চলে গেল ওই মাদ্রাসায় গিয়া। চতুর্দিক দিয়ে মুসলমান মাদ্রাসাটাকে ঘেরাও করে রাখলো, অস্ত্র তাক করে রাখলো। সবগুলো অস্ত্র নিয়ে রেডি হয়ে গেল। মুসলমান সেনাবাহিনীর প্রধান 4-5 জনকে নিয়ে চলে গেলেন মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার ভিতরে যাওয়ার পর ডাক দিয়ে বলছে, ও মুহতামিম সাহেব। মুহতামিম সাহেব বের হয়ে আসছে, কিন্তু ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ওয়ালা মানুষেরা দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। কোনো ভয় নেই, নির্ভয়ে সামনে আসছে। আসার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হে কেউ খ্রিস্টানের বাচ্চা জবাব দিতে পারে না। মুসলমান ভাইরা আমার, ডাকতে বলে, হুজুর তোমার সাহস তো কম না। সরকারে মাদ্রাসা বানাইতে নিষেধ করেছে, তুমি কেন মাদ্রাসা বানাইছো? এবার হুজুরে ডাক দিয়া বলে, বাবা তোমার কাছে একটা প্রশ্ন, বলো তো আসমানের মালিক কে? আপনারা বলতেছেন হে কয় ভগবান, ঈশ্বর, যীশু খ্রিস্ট। মুসলমান বন্ধুরা আমার, ডাক দিয়ে বলে স্রষ্টা আছে না নাই? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একজন স্রষ্টা আছে। ডাক দিয়ে বলে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কালামটা কোরআনটাও হলো তার। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা দেব। সরকার আবার করবে না। কারণ সরকার তো মুসলমান সরকার না, ইংরেজ সরকার, ইসলাম বিরোধী সরকার। কথা বলেন, কথা বলেন ঠিক না? ডাক দিয়া বলে আমরা কোনো অনুমতি নিতে চাই। সেনাবাহিনী পদাকে হুজুর থামেন, এত গরম হয় না। চতুর্দিকে সৈন্যগুলো ঘেরাও করে রেখেছেন, কিছু বলবেন তো সানডে ওয়ানডে পুলিশ করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার হুজুর ডাক দিয়া বলে, বাবা আসল কথা কি বলতে চাও?
আপনার মাদ্রাসায় যতগুলো কোরআন শরীফ আছে সবগুলো এখানে হাজির করেন। মুসলমান ভাইরা হুজুর অনুমতি দিয়ে দিল, কর্মচারীরা মাদ্রাসার যত কোরআন শরীফ ছিল সবগুলো ফিল্টের মধ্যে হাজির করলো। সব কোরআন শরীফ আনার পরে মুসলমান এইবার ইংরেজ সরকারের প্রধান, সেনাবাহিনীর প্রধান ম্যাচ গোছাতে আগুন জ্বালায় দিল। মুসলমান উস্তাদ ছাত্রগুলো চতুর্দিকে তাকায় তাকায় দেখতেছে আর চোখের পানি টাস টাস করে পড়তেছে। মুসলমান বন্ধু ছাত্রদের চোখের পানি। হে মুসলমান, খুব সাবধান থাকবেন। তলেবে আলেমদের চোখের পানির দাম আল্লাহর কাছে বড়। আলেম ওলামাদের চোখের পানি বড়। আলেম ওলামাদের চোখের পানি যেই জায়গায় পড়ে, যার বিরুদ্ধে পড়ে আল্লাহ ওরে লাঞ্ছিত কইরাই ছাড়ে। বিগত সরকার এত খারাপ কাজ করে নাই, ভালো ভালো কাজ করেছে। রাস্তাঘাট অনেক সুন্দর সুন্দর করেছে। দক্ষিণবঙ্গে গেলে বোঝা যায়, মনে হয় আমরা বিদেশে আছি, এত সুন্দর সুন্দর রাস্তাঘাট করেছে। তারপরেও মুসলমান বন্ধুগণ এত কিছু করার পরেও থাকতে পারে না একটাই মাত্র কারণ, আলেমদেরকে কষ্ট দিয়েছে। বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসি দিয়েছি, বিনা অপরাধে আলেমদেরকে গুম করেছি, বিনা অপরাধে আলেমদেরকে জেলখানায় বন্দি করছি। আলেমের চোখের পানি তাকে বিদায় করেছে। চলে গেল নিজের কামরায় গিয়ে যায় নামাজটা বিছায়া মুসলমান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করতেছে। ও মালিক, এই কোরআনের জন্য দুনিয়ার আনন্দ ফুর্তি বলে গেলাম। মুসলমান বন্ধুগণ, কোরআনের জন্য কত পোকা ধরা ভাত খাইলাম। আমি নিজেই রে বন্ধু বোর্ডিং এ ছিলাম, পোকা ধরা ভাত খেয়েছি। ডাউন দিয়া নিরামিষ দিয়া আমি অনেক সময় যখন বোর্ডিং থেকে বাদ করে আনতাম, প্লেটের মধ্যে রাখার পর দেখতাম সাদা সাদা পোকাগুলো, কালো কালো পোকাগুলো, এগুলো আলাদা করে তারপর ওই ভাত নিরামিষ দিয়া অথবা ডাউন দিয়ে খেয়ে মানুষ হয়েছি। চোখের পানি ফেলা ফেলা হুজুর কান্দে, আল্লাহ দুনিয়ার সব আনন্দ ফুর্তি বাদ দিয়া কোরআনের জন্য তো কষ্ট করলাম রে মালিক। আর এই কোরআন আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দেয় মালিক, পারি না বাধা দিতে, পারি না ফিরাইতে। এই ক্ষমতা, এই সক্ষমতা, এই শক্তিটুকু আমাদের নাই। মালিক রে, তোমার কালাম সত্য, তুমি সত্য, কোনো সন্দেহ নাই। ও মালিক, তুমি সত্য, তোমার কালাম সত্য। আজকে একটা এই মুহূর্তে আমারে তুমি মুজিজা দেখায়া দিবা। আল্লাহ বলা চোখের পানি বৃথা যায় না রে মুসলমান। আল্লাহ বান্দা দোয়া করছে, সব পুরা শেষ হয়ে গেল। এবার হুজুরের ডাক দিছে, ডাক দিয়ে তো হুজুর আরো কোরআন শরীফ আছে নাকি? বলে হা হা হা, আর কোন কোরআন শরীফ নেই, কাগজের কোরআন শরীফ নেই। তবে আমার মাদ্রাসায় কিন্তু জিন্দা কোরআন শরীফ আছে। জোরে বলেন কি আছে? জিন্দা কোরআন শরীফ আছে। ডাক দিয়ে বলে জিন্দা কোরআন আবার কোনটা? আমরা তো জানি কাগজ দিয়ে লেখা কোরআন। এবার হুজুর একটা মাদ্রাসা ছাত্ররে ডাক দিয়ে বলে, এই তো আমার জিন্দা কোরআন। এরকম অনেক ছাত্রগুলো আছে, তাদের সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত আছে। মানুষ পড়াইতে বলা হয় নাই, আমরা মানুষ পড়াইতে পারবো না, মাদ্রাসা চালাই দিব বলে চালাইয়া দাও। মুসলমান বন্ধুরা রে, আমার শেষ পর্যন্ত আগুন ধরে দিল, মাদ্রাসা উপরে সরকার হয়ে গেল। হুজুর চোখের পানি ফেলায় কান্দে আর মালিকরে বলে, মালিক একটা মুজিজা দেখায়া দাও। আমার মালিক আল্লাহ বলাদের কথা শুনে না, শুনে না? আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ রাব্বুল শুনে ফেললে। বাড়ানোর পর এবার ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো চলে যাব আপনাদেরকে বন্দী করে নিয়া। তবে একটা কথা হুজুর আপনার কাছে জানতে চাই, জীবনে শুনছি কোরআনের তেলাওয়াত বলে খুব মজা।
সুবহানাল্লাহ কোন কোরআনের তেলাওয়াত মজা না মজা না দুনিয়ার গানগুলো কিছুদিন পরে ওই গান আর চলে কিছুদিন চলে তারপরে অনেকদিন আগে একটা গান গাইছিল কমনি মুরব্বী বাবারা জানেন একটা গান গান করেছিল বেদের মেয়ে জোসনামায় পাগল করেছে কথা কয় না এই সিনেমাটা যখন আসতো রে ভাই সব জায়গায় খালি বেদের মেয়ে জোসনামে আয়না কিনতে গেছি ছাত্র অবস্থায় আমার একটা হুজুর বেদের মেয়ে জোসনা আয়না কিনবেন নাকি মুসলমান খুব চললো কথা কন ঠিক না দেখি কিছুদিন পরে গানের খবর হয়ে গেল গান আর কেউ মনে রাখে না তারপরে আবার একটা গান বের হয়ে গেল আমগরে ইমন সাসাই বের করলো ইমন সাসাই বের করলো খালি সবার মুখে এটাই শুনি আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায় কথা কোন ঠিক না বেটি খুব চললো রে ভাই বুড়া বুড়ি যারা ঘুম পারে হেরাও কর আজও নিজের নিশিরা জেগে থাকি তোমার আশায় কিছুদিন পরে দেখলাম এই গানটাও বন্ধ হয়ে গেল তারপর আমাদের মমতাজ পাগলি আর একটা গান বের করলো কথা কোন ঠিক না বেটি মমতাজ পাগলি বের করলো ফাইটটা যা সুরাত আলী দেওয়ার কিছু কথা কোন ঠিক না বেটি খুব ফাটাফাটি কয়েক বছর চললো রে ভাই তারপরও শেষ হয়ে গেল তারপরে আরেকটা মেয়ে বানালো নাম আমি কইতাম না দিনাজপুর বাড়ি ওই মহিলা একটা গান বার করলো মোহরিয়া দিয়াছে বিয়ার স্বামী সহপহলে কথা বলেন শুনেন নাই খালাতো বলতে কি আমার সামনে দিয়ে গান গায় আমি এটা ধরে গেলাম তোর তো বিয়ে হয় না তোর আবার স্বামী মূল্য দিতে আমার একটা স্বপ্নে কতটি মরছে কতটি বিয়ে হয়েছে আমি জানি কথা গান আছে না নাই জোরে বলেন এ মুসলমান সব কিছু চললো এখন আর কবুলের দিন নাই কথা বলো ঠিক না বেটি আজকে থেকে 1500 বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে ভাই ওই কোরআন আজও ইমাম সাহেবরা তেলাওয়াত করে না প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে এক ইমাম পড়লে এক ধরনের মজা ওই মসজিদের ইমাম পড়লে আরেক ধরনের মজা শুধু মজা আর মজা কোনদিন কোন মানুষ গিয়ে বললো না হুজুর পাইছেন রাখি প্রতিদিন 100 সূরা বলেন কে মজা লাগে না কইছেনি তার মানে বন্ধুরা আমার খালি মজা আর মজা কোরআনের তেলাওয়াতের মতো মজা আর কিছু নাই জোরে জোরে বলেন ঠিক না একটা বড় মাদ্রাসা সেই মাদ্রাসা আমি পড়তাম মাদ্রাসায় পড়ে যখন বন্ধের মধ্যে বাড়িতে যাইতাম ফজরের নামাজ পড়িয়া আমি কোরআন তেলাওয়াত করতাম আমি তাকায় দেখতাম দরজার সামনে জানালার সামনে কোরআন তেলাওয়াত করতেছি সাইডে আমার চাচি জেদি ফুফু খালা আত্মীয় স্বজনাই সারা কোরআন তেলাওয়াত শুনতো আমি মনে মনে খুব ভালো লাগতো যারা কোরআন শরীফ শুনতেছি একদিনের ঘটনা রে ভাই আমি কোরআন শরীফ বন্ধ করে বাইরে প্রস্রাব করতে আসব আমি আয়সা দেখি আমার ঘরের কোণায় আমার ঘরের সঙ্গে হিন্দুর বাড়ি একেবারে আমার ঘরের সঙ্গে ঘর হিন্দু বাড়ি একটা মহিলা বৃদ্ধা মহিলা আমি দেখি ঘরের কোণায় আয়সা বসে আছি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছি আমি তারে দাদি ডাকতাম বললাম দাদি তুমি এখানে বৈশা কি করো আমারে বলে দাদু রে তুই যখন সকালবেলা কোরআন শরীফ পড়স আমার আর ঘুম ধরে না তোর কোরআন শরীফ শোনার জন্য আমি ঘুম থেকে জাগ্রত হয়ে এই কোণায় বৈশা থাকি সুবহানাল্লাহ বলেন আমি বললাম দাদি তুমি হিন্দু মানুষ কোরআন কি বুঝো তাই কিছু বুঝি না কিন্তু তুই যে পড়স তোর কণ্ঠটা এত ভালো লাগে এই কোরআন শুনতেছি তোর কণ্ঠে আমার চোখ দিয়ে পানি বের করে দেয় জোরে বলেন কোরআনের মজা আছে না না এবার ডাক দিয়ে বলে হুজুর আপনার কোরআন শরীফ একটা ছাত্র দিয়ে পড়া শোনায় দেন হুজুর একটা ছাত্র ডাক দিয়ে বলে বাবা পড়ো তুমি কোরআন শরীফ পড়ো ছেলেটা যখন সুন্দর কণ্ঠে কোরআন পড়া শুরু করে দিছে ভাই এই যে শুনতেছে আর কোনো হুঁশ নাই এদিক সেদিক তাকানো নাই
সেনাবাহিনীর প্রধান সহ অন্যান্য সৈন্যগুলো তাকায় তাকায় শুনতেছি। পড়তে 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 কোরআন 30 পারা শেষ করে ফেলাইছে, ছাত্র বন্ধ করে দিয়েছি। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে বলে, হুজুর কেন বন্ধ করে দিলে? হুজুর ডাক দিয়া বলে, বাবা আমাদের কোরআন শরীফ 30 পারা পড়া শেষ হয়ে গেছে, এই জন্য বন্ধ করে দিয়েছি। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে বলে, হুজুর মশাই ডাকতেছে, আর একটু রিপিট করে পড়তে বলেন। ছেলেটা আবার প্রথম থেকে পড়া শুরু করলো। পড়তে পড়তে 5 পারা যখন পড়ছি, হঠাৎ করে সন্ধ্যাটা একটা চিৎকার মাইরা পইরা গেছে, বেহুশ হয়ে গেল। মানুষগুলো তারে পানি ঢেলে ঢেলে হুশ করলো। এবার ডাক দিয়ে বললো, ভাই তুমি এমন করে বেহুশ হয়ে গেলে কেন? ডাক দিয়ে বলে, আমি কিছুই জানি না, কিছুই জানি না। কোরআন পড়তে 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 আমি শুনতে শুনতে হঠাৎ করে কে যেন বলে দিল, ওরে আমার নাফরমান, এখনো তোর বিশ্বাস হয় না, এটা আমি আল্লাহর কালাম। এই কথা যখন উপর থেকে আমি আওয়াজ পাইছি হুজুর, তারপরে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, বাকি ঘটনা আমি জানি না। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোমার কপাল পেলে গেছে, এই কোরআনের কোরআন যিনি নাজিল করেছেন, যার কালাম, ওই আল্লাহ তোমারে ডাকছে। ডাক দিয়ে বলে, হুজুর আমি আর খ্রিস্টান থাকবো না, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। আমার শুধু তাই নয়, সেনাবাহিনীর প্রধান যখন মুসলমান হয়ে গেল, ওর সঙ্গে যারা ছিল ওরাও মুসলমান হয়ে গেল। সাইডের করে বলে, এরা যখন মুসলমান হয়ে গেছে, আমরা খ্রিস্টান থেকে লাগি, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। এটা তো দুনিয়ার পাওয়ার, বললাম রে ভাই, আখিরাতের পাওয়ার আছে না নাই? এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন হাফেজে কোরআন যখন আল্লাহর কোরআনটা হাফেজেরা যখন কবরে চলে যাবে, হাসরের ময়দানে খুব গভীর মনোযোগ দিয়ে শুনলেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে আমার মাওলা ডাক দিবে। মনে করেন ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন আব্দুল্লাহ, তুই এখন কোরআন শরীফ পড়, আমি আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ।